তাদেরকে দেখতাম না হলো না সাইট পোস্টকে অপারেশন তার প্রয়োজন তথাপি এই যে রিমঝিম গ্রুপ এবং দ্য লিজেন্ড ওয়ার্ল্ড লিমিটেডের বড় ঘাসের মাঝখানে খুঁজে পেতে কিছুটা বিলম্ব। আমাদের আদর্শ ছিলেন বিশেষ করে শেখ ওয়ালিদ বিন সাব্বির, শেখ মোহাম্মদ আসলামের কথা বলতেই হবে। আমার তো দুজন খেলোয়াড়ই অনেক অনেক প্রিয় ছিল, যাদেরকে দেখতাম না হলো না সাইট পোস্টকে এখান দিয়েছে সকলে। একটা অফসাইডকে কিন্তু কাটিয়ে খেলতে হবে। এখান থেকে যদি যেভাবে 33 নম্বর জার্সি ভিতরে ছিল অফসাইড হতে পারত, সেই মানব প্রাচীরে প্রতিবন্ধকতা সৃষ্টি হলো। বল পেয়েছে সাব্বির, কি সুন্দর আদান প্রদান, বোঝাপড়া কাঞ্চনের সঙ্গে সাব্বির, এখনো কাঞ্চনের নিয়ন্ত্রণের বল বিশু শেষ পর্যন্ত। ওই যে বলি না চীনের প্রাচীর খ্যাত ছিল, খ্যাতি অর্জন ওখানে সম্ভবত ডিফ্লেক্ট করে দিয়েছিলেন গোলরক্ষক অলি হোসেন। কর্নার কিক করবেন আরমান মিয়া, ডুঙ্গার কথা মনে রয়েছে, চমৎকার হেড হয়েছিল কাঞ্চনের, কিন্তু ম্যাচ আবহাওয়া লিমিটেড এবং ঢাকা এবং মাহাদি স্পোর্টিং ক্লাব ঢাকা ঐতিহ্যের প্রার্থীরা কেন বারবারই অফসাইড পজিশনে তিনি চলে যাচ্ছেন, এতটুক সাধারণ সেন্স অবশ্যই থাকতে হবে ফুটবলারদেরকে। আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ। রিমঝিম টাউন খেলার মাঠে আজকে বাংলাদেশের ঐতিহ্যবাহী যে দুটি দল আবাহনী এবং মোহামেডানের এক উদ্দীপনামূলক একটা খেলা হয়েছে এবং এই খেলাটা আমরা সবাই খুবই সুন্দরভাবে উপভোগ করেছি এবং আজকে এই খেলার মাধ্যমে রিমঝিম খেলার মাঠেরও একটা বড় ধরনের উদ্বোধন হলো। এরকম লিজেন্ডারি খেলোয়াড়দের খেলা সচক্ষে সামনে বসে দেখাটাও একটা ভাগ্যের ব্যাপার। আমরা ছোটবেলায় অনেক এনজয় করতাম তাদের খেলা, তো সেই ঐতিহ্যবাহী খেলোয়াড়রা আমাদের রিমঝিম টাউনের মাঠে এসে তাদের নৈপুণ্যমূলক খেলা উপস্থাপন করেছে, যা দেখে আমরা খুবই আনন্দিত হয়েছি। এবং আজকে আবাহনী লিমিটেড 1 এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব 2 গোলে জয়লাভ করেছেন আর কি। বাট সবাই খুবই আন্তরিক এবং সৌহার্দ্যমূলক একটা খেলা খেলেছে। সবাই অনেকদিন পরে সবার সাথে দেখা হয়েছে, তাদের মধ্যে যে উৎফুল্ল দেখেছি সেটা আমাদেরকে খুব অনুপ্রাণিত করেছে। ধন্যবাদ। ন্যাশনাল প্লেয়ারদেরকে ন্যাশনাল প্লেয়ারদেরকে একসাথে সংবদ্ধ করে এবং আজকে একটা প্রীতি ম্যাচ ছিল, সেই ম্যাচটা আপনারা দেখলেন। খেলাটা হয়েছে আনন্দের সাথে, খেলাটা হয়েছে মাশাআল্লাহ। আমরা সবাই একসাথে জড়ো হয়েছি এবং একটা মিলন মেলা হয়েছে আজকে। তো এটা পর্বটা আমরা 2 গোলে জিতেছি আলহামদুলিল্লাহ। আর আমি বলতে চাই সার্বিকভাবে যে বাংলাদেশ ফুটবলকে ডেভেলপ করতে হলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে দিক নির্দেশন দিতে হবে। সার্বিকভাবে বাংলাদেশ ফুটবলের উন্নয়ন করার জন্য যে পদক্ষেপ বা অবকাঠামো দরকার সেই অবকাঠামো মানুষকে প্রকাশ করতে হবে এবং সারা বছরের যে বিগত ক্যালেন্ডার, খেলাধুলার ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার দিতে হবে। তাদের ট্রেনিং কিন্তু 1 বছর চলে গেছে, 4 বছরের ভিতরে 3 বছর আছে। 3 বছর ক্যালেন্ডার অবশ্যই তাদের দেওয়া উচিত এবং সার্বিকভাবে আমাদের যে উদীয়মান যা গ্রাসরুট লেভেলে যারা প্লেয়ার খেলবে তাদেরকে দিক নির্দেশ দেওয়া উচিত যে আমার খেলাটা কোন সময় হতে পারে, যে 7 ডিভিশন কেউ খেলতে পারে, 3rd ডিভিশন কেউ খেলতে পারে, 4th ডিভিশন কেউ, ডিস্ট্রিক্টে কেউ খেলতে পারে। সেই খেলাগুলি জানি ক্যালেন্ডার ভাবে বাৎসরিক ক্যালেন্ডার ভাবে তারা প্রতি বছর এই ক্যালেন্ডারটা যে তৈরি করে দেয়, তাহলে আমার কাছে মনে হয় সার্বিক ফুটবলটাকে আবার উঠে আসা সম্ভবপর। এর পাশাপাশি আমার কাছে মনে হয় ফুটবল ফেডারেশনের যে বাজেটের দরকার, সেই বাজেটটা নির্ণয় করা দরকার আমি মনে করি।